আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই খুবই ভালো আছো। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের যে ধারাবাহিকভাবে ফ্রি কোর্সের যে সাজেশনমূলক ও গাইডলাইন সেশনের আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ক্লাস। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমাদেরকে রসায়ন বিভাগের উপর রসায়ন বিষয়টার উপর হচ্ছে আমরা একটা ওভারঅল একটা সাজেশন দিব। আচ্ছা, তো তোমাদের যে শর্ট সিলেবাস সেখানে হচ্ছে রসায়নের আমাদের এই অধ্যায়গুলো আছে, যে কি তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে পর্যায় সারণী, পঞ্চম রাসায়নিক বন্ধন, তারপর হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং কি 11তম অধ্যায় বা খনিজ সম্পদ ও জীবাশ্ম। তো এই চ্যাপ্টার গুলো দেখেছো তুমি কোন চ্যাপ্টারে কোন জিনিসগুলো পড়বা, তাই তো? তো দেখো এখান থেকে তোমাকে যদি আমি তিনটা অধ্যায় ভালো করে মার্ক করে দিই, দেন ওই তিনটা অধ্যায় হতে পারে তোমার প্রথমত, আমি যদি তোমার এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় বলি সেটা হচ্ছে আমাদের কি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে একটা স্টুডেন্ট এই চ্যাপ্টার না করে পরীক্ষা যাওয়াটা একদম অন্যায় হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? এই চ্যাপ্টারটাতে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি। ঠিক আছে, ম্যাথ রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার পরীক্ষায় যদি ম্যাথ রিলেটেড প্রশ্ন আসে বেশি তাহলে হচ্ছে এই মৌলের ধারণা থেকে আসতে পারে। বুঝতে পারছো কি বলছি? এই চ্যাপ্টারটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারের ওভারঅল প্রথম থেকে একদম বেসিক সহ ওভারঅল সবকিছু পড়ে যাবা। ঠিক আছে, সংজ্ঞা সহ একদম সংজ্ঞার ব্যাখ্যা গুলা। ঠিক আছে, মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, এক মোল সমান সমান কত গ্রাম। ঠিক আছে, ওভারঅল যা কিছু আছে সবকিছু পড়ে যাবা। তারপর হচ্ছে এই চ্যাপ্টার থেকে বিগত বছর বোর্ডে আসা কমপক্ষে 5টা ভিন্ন ভিন্ন টাইপের সৃজনশীল প্র্যাকটিস করে যাবা। বুঝতে পারছো কি বলছি? সো প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা হচ্ছে আমাদের মৌলের ধারণা। আচ্ছা, দেন সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা আমি তোমাকে বলবো পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায় বা রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ কি এই চ্যাপ্টারে দেখো আমরা জানি এই চ্যাপ্টারের মূল টপিক কয়টা, যে এখানে বন্ধন রিলেটেড একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তাই তো? তো এখান থেকে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন যে দুইটা মৌল দিব, দিয়া বলবো যে কোন কোন মৌলটা কি আয়নিক কোনটা সমযোজী, এই রিলেটেড প্রশ্নগুলা। বা দুইটা মৌলের ইলেকট্রন দেওয়া থাকবো, বলবো ওই মৌল দুইটা কি। ঠিক আছে, এক্স ওয়াই দেওয়া থাকবো, বলবো যে এক্স ওয়াই মৌলের প্রতীকগুলা কি নির্ণয় করো। তো এক্স আয়নিক যৌগ গঠন করলে ওয়াই সমযোজী গঠন করে না, এই টাইপ প্রশ্নগুলা। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, দেন সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায় যদি তোমাকে বলি সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। বুঝতে পারছো কি বলছি? এই তিনটা চারটা শেষ না করে তুমি পরীক্ষা দিতে যাবা না অবশ্যই। এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী। তুমি যদি বাসায় ভালো করে এই তিনটা অধ্যায়, তুমি যদি বাসায় ভালো করে এই তিনটা অধ্যায় থেকে আসা বিগত কমপক্ষে 5টা বোর্ড কোয়েশ্চেন পড়ে যাও, আমার উপর বিশ্বাস রেখে অন্তত তুমি যদি এটা পড়ে যেতে পারো ভালো করে ওভারঅল টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ ধরে ধরে, দেন তুমি রসায়ন একদম 4টা সৃজনশীলের মধ্যে 4টাই তুমি দিতে পারবা। বুঝতে পারছো কি বলছি? সো এই তিনটা অধ্যায় একদম এ টু জেড ভালো করে বোঝার চেষ্টা করবা। তোমার প্রথম যে পর্যায় সারণী নিয়ে যদি কথা বলি, পর্যায় সারণী থেকে কি রিলেটেড প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমাদের ওই যে মৌলের গ্রুপ নাম্বার নির্ণয়, পর্যায় নাম্বার নির্ণয়। ঠিক আছে, এরকম দুইটা মৌল দেওয়া থাকবো, তো বলবো একটা মৌলের বাম থেকে ডানে গেলে কি ঘটে, উপর থেকে নিচে গেলে কি ঘটে। ঠিক আছে, পর্যায় সারণীর যে পর্যায়বৃত্তিক যে ধর্মগুলা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, সো তোমার এই তিনটা অধ্যায় ওভারঅল একটা ভালো একটা ধারণা থাকা লাগবে। আচ্ছা, এখন যদি আমি তারপরে যদি বলি, দেন হচ্ছে তুমি তৃতীয় অধ্যায়তে পড়ে যাবা রাসায়নিক বিক্রিয়া, সপ্তম অধ্যায় পড়ে যাবা খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়টা থেকে তোমার যে হচ্ছে মৌলের যে সাধারণ সংকেতগুলো আছে, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালকোহল, এই জিনিসগুলোর মৌলের সাধারণ সংকেতগুলো পড়ে যাবে, এখান থেকে নয় ভিত্তিক আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমি তোমাকে এই তিনটা অধ্যায় ভালো করে মার্ক করে দিলাম যে মৌলের ধারণা অধ্যায়টা ভালো করে পড়বা, রাসায়নিক বন্ধন অধ্যায়টা পড়বা, পর্যায় সারণী অধ্যায়টা পড়বা। বুঝতে পারছো কি বলছি? সো এইগুলো হচ্ছে তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ।